ফেসবুকের এ টু জেড আপডেট এবং কেমন করে আপনারা কাজ করবেন ফেসবুকে এবং ফেসবুকের রুলস মেনে কীভাবে কাজ করবেন এই বিষয়ে বিস্তারিত করব বা বলবো বা চলবো। তো আপনারা এইভাবে যদি কাজ করেন অবশ্যই সফল হতে পারবেন। তো আমি ফেসবুকে চলে গেলাম, ফেসবুকে প্রোফাইলে চলে গেলাম। যাওয়ার পরে আপনারা অবশ্যই প্রতিদিন একবার হলেও নোটিফিকেশান চেক করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তো আপনারা কোত্থেকে নোটিফিকেশান চেক করবেন, এই যে এখানে নোটিফিকেশান চেক করবেন। এই নোটিফিকেশানে কী বলে না বলে এটা আপনারা দেখবেন। তো আমি নোটিফিকেশান চেক করলাম, চেক করে দেখবো যেখানে কী আছে। তো আমরা একটা দেখব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট খুব এটা। তো এখানে কিন্তু আমরা এখানে দেখতেছি যে এটা হচ্ছে যে আমরা পে আউটের নাম পরিবর্তন অথবা নাম আপডেট যদি করতে চাই তাহলে আমরা অনেকগুলো রিপোর্ট করতে হয়। তো আমরা এটাতে ক্লিক করে দেখব যে এখানে কি আছে। তো এখানে আমি রিপোর্ট করছিলাম, রিপোর্ট করার পরে এখানে বলেছে যে এখানে তদন্ত করছে মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা সোহালি। তো ইনি কিন্তু 5 দিনের মধ্যে এটা 5টে মেসেজ করা হয়েছে, মেসেজের রিপ্লাই করবে। তো এটা যাই হোক, তো এটা কাজ শেষ। তারপরে আপনাদেরকে দেখাবো আমি যে আপনাদের এ টু জেড সব কিছু দেখাবো। আমার প্রোফাইলে কিছু সমস্যা হয়েছে, তো আছে এটা 1 বছর কমে যাবে না, এটা আমিও জানি। এটা কি, এটা হচ্ছে প্রোফাইল ইজ রিস্ক এর মধ্যে আছে এটা। তো এটার কোনো প্রবলেম না, এটা সব কখনো কখনো এরকম হয়ে থাকে। যদি 1বার 2বার 3বার 5বার যদি আপনারা ভুল করেন, মানে 3বার সুযোগ দিবে আপনাদেরকে, 3বারের পরে লাল হয়ে যাবে। তো আমার একবার 2বার 3বার এটা সমস্যা হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সব কিছু আপনারা এগুলো তো জানেন, কিছু তো না জানা না, কিন্তু আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ আপনারা জানা, আমার যেহেতু হয়েছে সেহেতু আপনাদেরও হতে পারে। এটা যাতে না হয় সেটা আমি দেখাবো। তো আমি এখন কিন্তু এই পে আউটে ক্লিক করে দিব, পে আউটে ক্লিক করে দিলাম। পে আউটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এখানে এই যে সেটিং আছে, এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু পে আউটে ঢোকার পরে দেখবেন যে এখানে অবশ্যই কিন্তু এখানে আপনাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই থাকতে হবে, অবশ্যই ইসলামী ব্যাংক লেখাও থাকতে হবে। অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার ব্যাংকের নামও থাকতে হবে 1 নাম্বার। 2 নাম্বার আপনার স্টার সেট আপ করছিলাম, এখানে স্টার সেট আপ করার পরে প্রথম আর W8 থাকতে হবে, অবশ্যই W8 ভেরিফাই থাকতে হবে। এবং দ্বিতীয়টা আমরা করছিলাম, এটা কন্টেন্ট মনিটাইজেশন করছিলাম। তো আরও দেখাবো আপনাদেরকে, একটু নিচে নামাই। তো এখানে অবশ্যই ক্রান্তি দিতে হবে। যারা সেট আপ করবেন তারা অবশ্যই পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশন, পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশন, পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশনের পরে কান্ট্রি বাংলাদেশ অবশ্যই দিতে হবে, বিজনেস টাইপ দিতে হবে ইন্ডিভিজুয়াল, এবং বিজনেস ফোন নাম্বার, এই যে বিজনেস ফোন নাম্বার অবশ্যই দেওয়া লাগবে। ইমেল অ্যাড্রেস যে কোনো একটা দিবেন আপনি, যেটা সবসময় চলমান থাকে সেটা দিবেন। তারপরে এখানে কিন্তু আছে ট্যাক্স ইনফরমেশান, অর্থাৎ আপনার টিম সার্টিফিকেট যেটা নাম নাম এবং টিম সার্টিফিকেটের যে কোড নাম্বারটা আছে সেই কোড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এখানে। এবং আপনার ভিএসটি জিএসটি রেজিস্ট্রেশন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো আপনাদেরকে আরও কিছু দেখাবো, আপনারা পাশে থাকুন। এখান থেকে যদি আপডেটে ক্লিক করেন তাহলে কিন্তু আপডেট হবে না, কিছু কিছু হবে কিছুটা হবে না। যেমন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, আপডেটে ক্লিক করলে সব কিছু আপডেট করতে পারবেন না। তো যেমন এই যে বাংলাদেশ কান্ট্রি এটা করতে পারবেন না, ইন্ডিভিজুয়াল করতে পারবেন না, আসলে টিম সার্টিফিকেট করতে পারবেন না, আসলে এগুলো করতে পারবেন না। এগুলো যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি করে দিব। তো এবং এই যে ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না। আসলে আপডেট সব কিছু চেঞ্জ করা যায় না, এটা চেঞ্জ করতে হলে 10 দিন সময় লাগে, 15 দিন লাগে, এমনকি 1 মাসও লাগে। তো আপনারা এই ভিডিওটা অবশ্যই ইনফরমেশন ভিডিও, যাদের সমস্যা হয়ে আছে, নাম নাম যদি ওনার নাম, এই যে এখানে দেখেন ভালো করে, এখানে পে আউট অ্যাকাউন্ট ওনার, পে আউট অ্যাকাউন্ট ওনার, এই নামের জায়গায় যদি আপনার যে কোনো নাম মিস করেন না, আপনার যেটাতে আইডি কার্ডের সাথে নাম যেটা আছে সেই নাম যদি আপনারা না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সমস্যা হয়ে যাবে মানে চরম সমস্যা হয়ে যাবে, মানে আপনি টাকা আপনার ব্যাংকে পর্যন্ত পৌঁছাবে না। তো আসলে অবশ্যই মনে রাখবেন যে আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট করতে যাবেন তখন কিন্তু অবশ্যই
আপনাদেরকে অবশ্যই এনআইডি কার্ডের সাথে নাম মিল রেখে এবং ব্যাংক অ্যাকাউন্ট ঠিক দিতে হবে এবং সুইচ কোড এবং টিন সার্টিফিকেট অবশ্যই ঠিক দিতে হবে। যদি এগুলো ভুল করেন তাহলে কিন্তু হবে না, আপনি হাতে পর্যন্ত টাকা পাবেন না। তো আরও কিছু দেখাবো, সেটা হচ্ছে আপনারা দেখেন ভালো করে যে আমার এই যে টুলস আছে, এই টুলস থেকে কিন্তু আপনারা আমি এখানে থেকে এই যে টুলসে গেলাম, টুলসে যাওয়ার পর নিচে যেটা টুলস আছে, টুলসে যাওয়ার পরে আমি যদি মনিটাইজেশনে ক্লিক করি, করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছু আর্নিং, সব কিছু স্টার সেট আপ, পরের মনিটাইজেশন, পার্টনার অ্যাড, এগুলো কিন্তু খোলা আছে। তো আমি কিন্তু এখন ক্লিক করে দিব এই যে ইয়োর প্রোফাইল ইজ আর্নিংয়ে ক্লিক করে দিব। দেওয়ার পর আপনারা দেখবেন যে এটা যদি অবশ্যই ঠিক থাকে তাহলে কিন্তু আর্নিংয়ের সুবিধা আছে বা আর্নিং হচ্ছে এরকম বুঝবেন। এবং এখানে দেখবেন যে সে হ্যাভ টুলস আর অ্যাভেলেবল, মানে সে মানে অ্যাভেলেবল টুলস, এই অ্যাভেলেবল টুলসে একটা যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু একটা অপশন আসবে, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই মনিটাইজেশন অপশন। এবং আপনারা যদি একটু ব্যাকে যান তাহলে ক্রিয়েটর এডুকেশান, এগুলো কিন্তু আপনার অবশ্যই সবগুলো ফুলফিল থাকতে হবে। এই যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এগুলো কিন্তু ফুলফিল থাকতে হবে। এলে কোথায় থেকে, এই যে এখানে ক্রিয়েট এডুকেশান অবশ্যই। আমি যদি আপনাদেরকে প্রোফাইল স্ট্যাটাস দেখাই, এটা কিন্তু দেখতে হবে আপনাদেরকে, ইম্পর্ট্যান্ট, প্রতিদিন একবার করে হলো চেক করবেন প্রোফাইল স্ট্যাটাস। এই যে প্রোফাইল স্ট্যাটাস আমার কিন্তু সমস্যা হয়ে আছে, সে ইফেক্ট, সে উইথ, অর্থাৎ যে সমস্যা আছে আপনার প্রোফাইলে বা পেজের, এবং প্রোফাইল ইজ রিক্সের মধ্যে আছে। এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন হ্যাভ টেকিন, মানে ইনপুট অন ইউর প্রোফাইল ইজ কানেক্ট, মানে আপনি সমস্যা করেছেন, যে কোনো সমস্যা করেছেন, এই জন্যে এখানে কিন্তু দেওয়া আছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, স্পাম, হে রিমুভ ইউর পোস্ট, মানে আমি যে কোনো একটা পোস্ট করেছি সেই পোস্টটা কিন্তু আমার প্রায় 5 বছর আগেকার পোস্ট ছিল, সেই পোস্টটা কিন্তু পরবর্তীতে আমি এখন আবার আপলোড করেছি, এই জন্য এই সমস্যা আছে। যারা নতুন কাজ করতেছে, নতুন পেজে কাজ করবে, এরকম সমস্যা হবে না। আমার 5 বছর আগেকার ভিডিও সেটা এখন এসেছে, সেটা আমি পোস্ট করে দিয়েছি, এটার জন্য স্পাম ইউর মানে পোস্ট দেখিয়ে দিয়েছে। তো আমি এখন আপনাদেরকে আরও কিছু দেখাবো, আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। তো আমি এখানে কিন্তু সব কিছু দেখালাম। তো একটু ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন, এটা প্রতিদিন একবার করে চেক করবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রোফাইল রিকমেন্ডেশন, যারা প্রোফাইল থেকে কাজ করেন। আর যারা পেজে কাজ করেন তাদের তো ভিন্ন কথা। তো গো টু রিক্স, এই যে গো টু এট রিক্স, মানে প্রোফাইলটা রিক্সের মধ্যে আছে, যে কোনো ভুল করলে পরে বাদ হয়ে যাবে এরকম বলেছে। এবং এরকম যদি আপনাদের গ্রিন চিহ্ন থাকে, যদি এরকম সবুজ চিহ্ন থাকে তাহলে সবুজ চিহ্ন থাকলে বুঝবেন যে না, প্রোফাইলটা খুব ভালো আছে, সমস্যা নেই। মানে এখান থেকে অন্য প্রোফাইলে আপনার ভিডিওটা সাজেস্ট করবে। আর যদি এটা সাদা হয়ে যায়, মানে প্রোফাইল সাসপেন্ড, তাহলে কিন্তু অন্য ভিডিওতে, অন্য প্রোফাইলে ভিডিও শ্যুট করবে না। তো আরেকটা কিছু দেখাবো, এটা হচ্ছে প্রোফাইল সাম ইস্যু। এই প্রোফাইল সাম ইস্যুটা কিন্তু 1 বছর কমে যায় না, এটা আমার জানা আছে, কারণ এর আগেও আমার হয়েছিল। তো আরেকটু দেখাবো, এখানে কিন্তু রিভিউ কন্টেন্ট, মানে এটা হচ্ছে মেটা আইডেন্টিফাই করছে, এটাতে ময়না তদন্ত করছে, ওরা যখন দেখবে যে না এটা দেওয়ার যোগ্য তখন কিন্তু দিয়ে দিবে। তো আমি এখন ক্লিক করে দিলাম রিভিউ কন্টাকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং স্পাম একটা পোস্ট। তো আমি যদি এখানে একটা ক্লিক করে দিই সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে একটু সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা গণ্যগুলো চিহ্ন দিয়ে দিয়েছে। তো এটা কতদিন হলো, এটা কিন্তু দেখা দিয়েছে, এটা দেখেন ভালো করে, 109 দিন হলো, 109 দিন হলো। 109 দিন থেকে কিন্তু এই সমস্যা হয়ে আছে। এটা কতদিন রাখবে, এটা 1 বছর রাখবে, এমনকি তার আগে ভাগেও দিতে পারে। তো আমরা অবশ্যই সঠিক নিয়ম মেনে কাজ করব। যেমন কিছু রুলস আছে, সেগুলো পরে বলবো।
যেগুলো রুলস মেনে কাজ করবেন। এবং আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনারা মিউজিক কখনো অ্যাড করবেন না। মিউজিক যদি অ্যাড করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। এবং আপনাদেরকে আরেকটা দেখাবো, সেটা হচ্ছে যারা নতুন কাজ করতেছে, একবারে নতুন, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে এই প্রিসিশন অ্যান্ড অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে প্রতিদিন একবার করে ক্লিক করবেন, করার পরে এটা দেখবেন যে আপনার সবসময়ের জন্য এই যে এই অ্যাচিভমেন্টে ক্লিক করে দিবেন। তারপর দেখেন যে এখানে 3 3 6 3 9টা আমার খোলা আছে, আপনাদের আরও খুলবে। আর যখন 1K ভিডিও হবে, 1K ভিডিও হবে না, এটা ফেসবুকের যখন দিবে ইচ্ছা করে তখন পাবেন আপনি। আমার তো 2K 3K ভিডিও আছে, তো 5K 7Kও আছে, তারপরও দেয় নাই। তো এখানে কিন্তু লেখা আছে, ভালো করে দেখেন, রিচ ইউর উইকি প্রসিজিউন গোলস, কমপ্লিট দিস ট্যাগ এন্ড হেল্প ইউর লাইভ অফ এস, ক্রিয়েট ইউর বোল্ট ইউর অডিয়েন্স ইউর উইক। মানে এটা মানে বলেছে যে ভালো পারফেক্ট করেছে, আপনার জবটা ভালো মতো চলছে, আপনি এইভাবে কাজ করে যান, সমস্যা নেই। তারপর এখানে কিন্তু আপনাদের ভালো করে এখানে কিন্তু এটা 9টা অ্যাচিভমেন্ট দিয়ে দিয়েছে, এটা এখানে কিন্তু লেখা দিয়ে দিয়েছে। এগুলো অর্জন করতে হলে অনেক সময় লাগে, একদিন হয় না। আরেকটি কথা, সেটা হচ্ছে এখান থেকে বাড়ি চলে আসেন, আবার দিলাম। যাওয়ার পর এখানে আপনারা অবশ্যই এখানে কি বলেছে, এখানে বলেছে 9টি পোস্ট, 15টা নিউ পাবলিক পোস্ট। এই যে এটা 15টা নিউ পাবলিক পোস্ট করতে হবে, এর মধ্যে 9টি হয়েছে, এতে 9টি হয়েছে। এবং আপনার হচ্ছে এখানে 500টা ইন্টারেকশান এর পোস্ট, মানে গ্রেড 500টা, যে কোনো অবশ্যই রিয়াকশান পড়তে হবে। এবং এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ক্রিয়েটর 6 নিউ পাবলিক রিলস, 6টি রিলস কমপ্লিট হয়ে গেছে। এখন 1350 কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ভিউ। তো ভিউ যদি হয়ে থাকে আপনার 1350, এটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো প্রতিদিন একবার করে হলেও চেক করতে হবে। তো এগুলো যদি চেক করেন তাহলে অবশ্যই সব কিছু সঠিক মতন গাইডলাইন মেনে কাজ করতে পারবেন। আরেকটি সেটা হলো দেখাবো আপনাদেরকে, একটু ব্যাকে যাওয়ার পর এই যে সাপোর্ট, এই সাপোর্টে যদি ক্লিক করে দিই আমরা, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো ফাংশন পাবেন। সেটা হচ্ছে যে কোনো যদি রিপোর্ট করেন, এই যেখান থেকে রিপোর্ট করতে পারবেন। এখান থেকে আপনার সাপোর্ট ইনবক্স, মানে যে কোনো কপিরাইট ভিডিও যদি থাকে তাহলে চেক করতে পারবেন কপিরাইট ভিডিও। তো কপিরাইট ভিডিও চেক করার জন্য এখানে আপনারা অবশ্যই রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে কি সমস্যা আছে নাকি, এটাতে কোনো সমস্যা নেই আমার। এবং আপনারা অবশ্যই নিচে দেখবেন অ্যালার্ট, ইউর অ্যালার্ট, এটা প্রতিদিন একবার করে চেক করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার যেটা আছে এটাতে কোনো সমস্যা নেই। এবং আমরা নাম পরিবর্তন যদি করি তাহলে কিন্তু এগুলো এসে থাকবে, এর জন্য কোনো সমস্যা নেই, এর জন্য কোনো সমস্যা নেই। তো আমরা যদি একবার সেটিংয়ে যাই, এই যে সেটিং, এই সরি আমরা যদি সেটিংয়ে যদি যাওয়ার পর আমরা যদি অবশ্যই মনে রাখবেন পার্সোনাল ডিটেলস, পার্সোনাল সিকিউরিটি অবশ্যই আপনারা যদি স্ট্রং যদি সিকিউরিটি করতে চান, কেউ যদি লগ ইন না করতে চায়, মানে কেউ যাতে আপনার প্রোফাইল বা পেজ কখনও যাতে লগ ইন না করতে পারে, এই জন্য কিন্তু এই সিকিউরিটি হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস। তো এই পার্সোনাল অ্যান্ড সিকিউরিটিতে যদি ক্লিক করেন আপনারা, তাহলে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড 2 ফ্যাক্টর, অবশ্যই মনে রাখবেন এই 2 ফ্যাক্টর অথেন্টিক অবশ্যই আপনারা অবশ্যই এটা করে রাখবেন। 2 ফ্যাক্টর যদি আপনারা চালু করে রাখেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইল বা পেজ কখনো কেউ লগ ইন করতে পারবে না। আপনি যতক্ষণ পাসওয়ার্ড দিচ্ছেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ফোন নাম্বার বা জিমেল নাম্বার দিচ্ছেন না, ততক্ষণ দেওয়ার পরেও কিন্তু সে পারবে না, কারণ এখানে জিমেল অ্যাড করা থাকে। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগছে। তো যারা নতুন তাদেরকে দেখানোর জন্য আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। এখানে চেঞ্জ পাসওয়ার্ড যে কোনো সময় যদি চেঞ্জ করতে চান পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এবং
এবং সিকিউরিটি চেক আপ, এই যে সিকিউরিটি চেক আপ আছে, এই সিকিউরিটি চেক আপের থেকে আপনারা কিন্তু সিকিউরিটি চেক করতে পারবেন। আপনার ক্লিক করে দিলাম, তো এখানে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাড করা আছে, এখান থেকে ফেসবুকে আমি ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দিলে এটা কিন্তু ডাইরেক্টলি আপনাকে ফেসবুকে নিয়ে যাবে। তো আপনাদেরকে পার্সোনাল ডিটেলস তো পে আউট, মেটা পে আউট, তো অবশ্যই মনে রাখবেন মেটা পে আউট একবার দেখাই আপনাদেরকে। মেটা পে আউট, এই যে এখানে সব কিছু আছে, অ্যাড, ডেবিট কার্ড, ইমেল অ্যাড্রেস শাহিনুর ডক্টর মোহাম্মদ, ফোন নাম্বার, সাপোর্টিং অ্যাড্রেস, অ্যাড বাংলাদেশ। তো এগুলো অবশ্যই আপনাদের অ্যাড করতে হবে, এগুলো অ্যাড না করলে হবে না। মেটা ভেরিফাই করতে বলেছে সবসময় জন্য, মেটা ডেভিস, তো এগুলো অবশ্যই আপনারা চেক করবেন। আরেকটি অপশন আপনাদেরকে দেখাবো, সেটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সেটিং এটা, মিডিয়া। এই যে মিডিয়াতে ক্লিক করবেন আপনারা, মিডিয়াতে ক্লিক করে সবসময়ের জন্য নেভার, এই যে নেভারে রাখবেন, আপনাদের থাকবে সবসময়। এই যে অন মোবাইল ডাটা অন ওয়াইফাই এখানে থাকবে, সরি মিডিয়াতে যাওয়ার পর আপনাদের সবসময় থাকবে, এই যে এখানে থাকবে আপনারা অবশ্যই এখানে রাখবেন, অবশ্যই নেভারে রাখবেন। নেভারে রাখলে হবে কি, আপনার ভিডিও কিছুতে চালু হবে না, যতক্ষণ টাচ করতেছেন না প্রোফাইলে যাওয়ার পর কিছুতে ভিডিও চালু হবে না। তো আরেকটি সেটিং দেখাবো আপনাদেরকে, আপনারা পাশে থাকুন। সেটা হচ্ছে অরিজিনাল ট্যাগ, আপনাদেরকে অনেক সময় ট্যাগ করে অ্যাক্টিভ লক। অবশ্যই আর একটা সেটিংয়ের অ্যাক্টিভ লক, এই যে অ্যাক্টিভ লকে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাক্টিভ লকে ক্লিক করে দিলে অবশ্যই আপনাদের যেগুলো ভিডিও সমস্যা আছে বা ভিডিও ডিলিট করেছেন, সেই ভিডিওগুলো ডিলিট হয়নি, যেখানে আছে দেখেন ভালো করে, যে ভিডিওটা ডিলিট হয়নি, এই ভিডিওটা ডিলিট হয়নি, এই ভিডিওটা ডিলিট হয়নি, এগুলো অবশ্যই ডিলিট করতে হবে। ডিলিট না করলে কিন্তু এখানে থেকে যাবে, আপনাদের সমস্যা হয়ে যাবে। অ্যাচিভমেন্টে যদি দেখি তাহলে কিন্তু এখানে কোনো ভিডিও নেই। অ্যাক্টিভ হিস্টোরি যদি আপনি দেখেন ভালো করে, তাহলে এখানে কি দেখায় আপনারা দেখেন ভালো করে, দেখলেই বুঝতে পারবেন। তো এখানে কোনো ভিডিও নেই। তা আসলে আপনাদের অনেক দিন আগেকার যে ভিডিওগুলো আছে গ্রুপে পোস্ট মানে করছেন কি করেন, এই যে গ্রুপে, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আপনারা এগুলো যদি লক্ষ্য করেন, এই যে গ্রুপে কার গ্রুপে পোস্ট করা হয়েছে না হয়েছে সব এখানে আছে। গ্রুপে পোস্ট করেছেন কয় তারিখে, 12 জুলাই 2025, হ্যাঁ 30 এপ্রিল 2025, এই গ্রুপে পোস্ট করেছেন কতগুলো, না করছেন সবগুলো এখানে ধরা পড়ে গেছে। এগুলো সব কিন্তু আপনাদেরকে অবশ্যই ডিলিট করতে হবে। তো যেগুলো যেরকম সমস্যা আছে সেগুলো অবশ্যই আপনারা দেখে শুনে কাজ করবেন যাতে সমস্যা না হয়। তো ভিডিওটা অবশ্যই বেশি শেয়ার করে দিবেন, যারা নতুন আছে তাদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে থাকবেন।